জমি জমা সংক্রান্ত বিরোধের জের ধরে উদ্ভূত পরিস্থিতিতে আপনার করণীয় কি? যদি প্রতিপক্ষ আপনাকে শান্তিভঙ্গের হুমকি দেয়, আপনাকে খুন জখমের ভয়ভীতি প্রদর্শন করে, সেক্ষেত্রে আপনি সংশ্লিষ্ট থানায় কিংবা নির্বাহী ম্যাজিস্ট্রেট কোর্ট আদালতে ফৌজদারি কার্যবিধি ১০৭ ধারার বিধান মোতাবেক আপনি নালিশ দায়ের করতে পারেন। দ্বিতীয়ত হচ্ছে, প্রতিপক্ষ যদি আপনার জমি পেশি শক্তির দাপটে আপনাকে বেদখল করার জন্য চেষ্টা করে, সেক্ষেত্রে আপনি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারি কার্যবিধি ১৪৪-৪৫ ধারার বিধান মোতাবেক বেদখল থেকে মুক্তি পাওয়ার জন্য কমপ্লেন পিটিশন দায়ের করতে পারেন। তৃতীয়ত হচ্ছে, জমি জমা সংক্রান্ত বিরোধের জের ধরে উদ্ভূত পরিস্থিতিতে আপনি প্রত্যেকটি জেলার লিগ্যাল এইড সার্ভিস কার্যালয়ে অভিযোগ দায়ের করতে পারেন। যদি প্রথম তিনটা যে প্রসেস, এতে যদি আপনার সমস্যা সমাধান না হয়, আপনার জমি যদি প্রতিপক্ষ জোর করে দখল করে, সেক্ষেত্রে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনের ৭, ৮ এবং ৯ ধারার বিধান মোতাবেক আপনি ক্ষেত্র বিশেষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটে কিংবা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগ দায়ের করতে পারেন। চতুর্থত, আপনি প্রত্যেকটি জেলার আমলি সাবজেক্ট ম্যাটার যেখানে অবস্থিত, সেই এখতিয়ারবান উপযুক্ত আদালতে সিভিল কোর্টে শরণাপন্ন হতে পারেন। অনেকে দেখা যাচ্ছে দ্রুত প্রতিকার পাওয়ার জন্য থানায় অভিযোগ দায়ের করে। থানায় অভিযোগ দায়ের করলে থানা প্রতিপক্ষকে ডেকে সেখানে ইনফর্মাল মিডিয়েশন করতে পারে, কিন্তু সময়ের ব্যবধানে সেটা না মানলে পরবর্তীতে তাকে বাধ্য করা যাবে না। কিন্তু জেলা লিগ্যাল এইড অফিসে কিংবা কোর্টে, ম্যাজিস্ট্রেট কোর্টে কিংবা সিভিল জজ আদালতে আপনি যদি উপযুক্ত আদালতে শরণাপন্ন হন, সেক্ষেত্রে উপযুক্ত আদালতের রায় কিংবা আদেশ প্রতিপক্ষের জন্য বাধ্যকর হয়ে যায়। সেটা তাকে তার পরবর্তী স্থলাভিষিক্ত ওয়ারিসদারকে মেনে চলতে বাধ্য করা যায়। সুতরাং আপনারা টাউট দালালদের খপ্পরে পড়ে টাকা পয়সা সর্বশান্ত না হয়ে আইনানুগ প্রক্রিয়ায় আইনি কার্যধারায় এখতিয়ারবান উপযুক্ত আদালতে শরণাপন্ন হয়ে আপনার সমস্যার সমাধান করে নেন। ধন্যবাদ।